নমস্কার, ব্রিক মেশনরি থেকে আমি সুরজিৎ দাস বলছি। আজকে আমরা আলোচনা করব কালামের ল্যাপ লেন্থ, অর্থাৎ কালাম যেখান থেকে জোর দেওয়া হয়, কালামের রেনফোর্সমেন্টে আমরা যেখানে জোর দিয়ে থাকি এবং সেই জোরটা কিভাবে দিয়ে থাকি সেটা নিয়ে আমি বিশদে আলোচনা করব। কালাম নির্মাণ ক্ষেত্রে আমাদের কি হয়, আমরা বাজারে প্রচলিত যে রডগুলো পাই সেগুলো প্রায় 12 মিটার বা 39 ফিট মতো লম্বা হয়। সেই জন্য কি হয়, এত বড় রড ভার্টিক্যালি খাড়া করে রাখা সম্ভব হয় না বলে আমরা সুবিধা মতো লেন্থে কেটে নিই এবং কেটে নিয়েই আমরা কালাম নির্মাণে করার জন্য কালামের জালের উপর দাঁড় করিয়ে থাকি এবং এটা আমরা সবসময় চারিদিকে দেখতে পাই। এবার কি হচ্ছে, এই কালামের লেন্থটাকে পরবর্তী তল বানাবার জন্য যখন আমাদের ওই জোর দিতে হয়, তাহলে এই জোরটা আমরা কোথায় দেব এবং কতটা জোর দেব এবং এই জোর দেওয়ার গুরুত্বটা কোথায়। প্রথম কথা বলে রাখি যে কালামে টোটাল লেন্থ যদি 3 মিটার হয়, তাহলে 3 মিটারের মধ্যে 1/3 মানে উপরে কালাম বিমের অংশে বা নিচের বিমের অংশের মধ্যে যে 1/3 ভাগ থাকে, সেই 1/3 ভাগের মধ্যে কালামের জোর দিতে হয়। IS 456 কোড অনুযায়ী অ্যাকচুয়ালি বলা হয়েছে সর্বনিম্ন 24D বা 30D মতো করতে, কিন্তু ম্যাক্সিমাম বলা হয়েছে 45D এর মতো, কিন্তু প্রচলিতভাবে আমরা 50D, অর্থাৎ 50D মানে হচ্ছে 50 টাইমস অফ ডায়ামিটার অফ বার। যদি 12 মিলিমিটার একটি রড বিশিষ্ট কালাম হয়, তাহলে সেখানে 12 ইন্টু 50 অর্থাৎ 5 × 60 হলে টোটাল 600 মিলিমিটার পর্যন্ত আমাদের ল্যাব তৈরি করতে হয় বা জোর তৈরি করতে হয়। আর যদি 16 mm ডায়া থাকে, তাহলে 16 ইন্টু 50 অর্থাৎ 800 মিলিমিটার ডায়া রড আমাদের তৈরি করতে হয়, রডের লেন্থ তৈরি করতে হয়। এই লেন্থটা সম্ভবত 1/3 ভাগ মধ্যখানের 1/3 ভাগের অংশের মধ্যেই জোর দিতে হয়। তার কারণ হচ্ছে রডের কালামের উপরিক ভাগ 1/3 ভাগ এবং নিচের 1/3 ভাগের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট এবং বেন্ডিং স্ট্রেস তৈরি হয়। সেই জন্য ওখানে যদি আমাদের ল্যাপ পড়ে যায়, তাহলে ওই জায়গাটা দুর্বল হতে পারে এবং ব্রিটল হতে কালাম ফেল করতে পারে। সেই জন্য সবচেয়ে ভালো হচ্ছে 1/3 ভাগ মধ্য থেকে 1/3 ভাগের মধ্যে যে কালামগুলোর মধ্যে রডের আমরা ল্যাপ করতে পারি। এই জোনটাতে সবচেয়ে বড় বড় রড যখন ল্যাপ করা হয়, সেই ল্যাপের মধ্যে একটু ভাবে হালকা বেঁকিয়ে তল থেকে, যেটা ছবির মাধ্যমে দেখিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি। এছাড়াও এই অঞ্চলটাকে খুব ঘনভাবে স্টিরাপ বা বাইন্ডার দিয়ে বেঁধে দেওয়া হয়। এর ম্যাক্সিমাম হাইটটা 50D অবশ্যই মেনটেন করতে হবে এবং এটা বেন্ডিং করলে কোনোভাবেই কালাম ফেল করার কোনো রকম সুযোগ থাকে না। আজ এটুকুটাই। পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনাদের এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা সরাসরি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।